আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমাদেরকেই গুরুত্ব না দিয়ে অর্থাৎ সাধারণ মানুষকেই গুরুত্ব না দিয়ে যারা নেতৃত্ব দেন অর্থাৎ যারা নেতা তাদের কাজকর্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটা সবসময় মানে একদম বাংলাদেশের শুরু থেকে এখনো অব্দি স্টিল নাও মানে সাধারণ মানুষের আসলে কোনো অগ্রাধিকার কোনো গুরুত্বই নাই। আমাদের যে অনার্স থার্ড ইয়ার পরীক্ষাটা শেষ হলো এটা ফেব্রুয়ারির 15 তারিখে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন যে এই পরীক্ষাটা মার্চের 4 তারিখে শেষ হলো। মানে রোজা রেখে আমরা পরীক্ষা দিলাম, কতটা মানসিক চাপ যে আমাদের ছিল সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যারা পরীক্ষা দিয়েছি শুধু আমরাই জানি কতটা পেইনফুল ছিল এটা আমাদের জন্য। হেই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের অনার্স থার্ড ইয়ার পরীক্ষাটা অলমোস্ট শেষ হয়ে গেল। এটা যে কতটা মানসিক প্রশান্তি সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের পরীক্ষাটা মূলত জানুয়ারি 6 তারিখে শুরু হয়েছিল আর এটা শেষ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির 15 তারিখে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচনের জটিলতা এই জন্য আমাদের পরীক্ষাটা পিছিয়ে যায়। মার্চের 4 তারিখে আমাদের পরীক্ষাটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তাও আমরা অনেক খুশি যে পরীক্ষাটা তো দিতে পেরেছি। আর যাই হোক না কেন কষ্ট আমাদের হবে, এটাই স্বাভাবিক, যেহেতু বাংলাদেশের নাগরিক। এটা আমাদের মেনে নিতে হবে, কিছুই করার নেই আমাদের। আর শুরুতেই যেহেতু বললাম যে আমাদের পরীক্ষাটা জানুয়ারির 6 তারিখে শুরু হয়েছিল আর এই ভিডিওটা আমি জানুয়ারির 13 তারিখে জমিয়েছিলাম একটু একটু ক্লিপ নিয়ে। ভেবেছিলাম ফুল একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো, আরও ভেবেছিলাম যে আমার বন্ধু শুভকে আমি ট্রিট দিব, কিন্তু 2023, 24, 25 তিনটা বছর ধরে আমি ঘুরাইতেছি যে ওকে ট্রিট দিব, কিন্তু আসলে দেওয়া আর হইতেছিল না। তাই এবার আমি মন স্থির করলাম যে না, শুভকে ট্রিটটা দিয়েই ফেলবো। কিন্তু দেখুন শুভর ভাগ্যটা কত খারাপ, পরীক্ষাটা যেহেতু ফেব্রুয়ারির 15 তারিখে শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ রোজার আগেই, কিন্তু পরীক্ষাটা তো রোজার মধ্যেই শেষ হলো। তাই শুভকে আর ট্রিটটা দেওয়া হলো না। আসলে শুভ তোর ভাগ্যটা অনেক খারাপ, নাহলে তো ট্রিটটা পেয়েই যাইতি তুই এইবার। টেনশন করিস না, ইনশাল্লাহ 2026 তো চলেই যেতেছে, 2027 আর কোনো ভুল হবে না। 27 সালে তো ট্রিটটা একদম শিওর দিয়ে ফেলব যদি বেঁচে থাকি। আর এই তো দেখতে দেখতে আমি আমার কেন্দ্র তিতুমিরে চলে গিয়েছিলাম। আর আসলে আমরা যারা মিরপুর বাংলা কলেজে পড়ি তাদের সিটটা পড়ে তিতুমির, আর যারা তিতুমিরে পড়ে তাদের সিটটা পড়ে আমাদের মিরপুর বাংলা কলেজে, মানে অদল বদল যাকে বলে আর কি। আর এই তো সিট প্ল্যানটা দেখে চলে যাচ্ছিলাম আমার কেন্দ্রে অর্থাৎ যেখানে আমি পরীক্ষাটা দিব। আমার পরীক্ষার সিট পড়েছিল পল্লীকবিতে, শুরুর পরীক্ষাটা এখানেই দিয়েছিলাম আর লাস্টেরটা এখানেই দিলাম, অর্থাৎ কোনো চেঞ্জ এবার হয় নাই। আর ঢুকতেই দেখি যে বাংলার বাঘ সে আমাকে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছিল। আর সামনে গিয়ে দেখি আরো একটা বাংলার বাঘ আমাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তার সালামের কার্য শেষ করে আমি সামনে এগিয়ে যাচ্ছি অর্থাৎ আমার যে কেন্দ্র রুম সেখানে। তিতুমির ক্যাম্পাসটা সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, কিন্তু তাদের টিচারগুলি এত বেশি অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, কি আর বলবো। আমরা প্রচুর সংগ্রাম করে এই পরীক্ষাটা দিয়েছি, তারা খুবই আক্রমণাত্মক বিহেভিয়ার তাদের। আমাদের তো দেখা যেত একটা পরীক্ষায় 3 জন করে টিচার, বিশেষ করে ম্যামরা বেশি থাকতো, গার্ড দিত, মানে এত কড়া গার্ডের ভিতরে যে আমরা পরীক্ষাটা দিতে পারছি এটাই অনেক কিছু। তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবে যে পরীক্ষাটা দিতে পারছি এটাই অনেক কিছু, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর দেখতে দেখতে আসলে কি অনার্সের যে জীবন, শিক্ষা জীবন, সেটা প্রায় শেষের দিকে, অলমোস্ট 3টা বছর শেষ করে ফেললাম, আর একটা বছর আছে। আর সেশন জট না থাকলে আসলে আরো দ্রুত শেষ করে ফেলতে পারতাম, যেহেতু সরকারি বুঝেনি তো একটু ঢিলামি তো থাকবে। তারপর সময় আসলে দেখতে দেখতে চলেই যাইতেছে। আর এই তো পরীক্ষা শেষ করে বের হয়ে পড়লাম, তারপর ক্যাম্পাসটা আরো একটু ঘুরে দেখলাম। আর আমার বন্ধু প্রহর, ওকে তো সবাই মোটামুটি চিনেন, ও মূলত তিতুমিরে পড়ে, আমরা ওর কেন্দ্রে গিয়েছি আর ও আমাদের কেন্দ্রে গিয়েছে। তাই শুভ আর আমি মিলে প্রহরের সম্পর্কে একটু ওয়াচ করতেছিলাম, যদিও ভিডিওটা ওকে পাঠিয়েছি। ফুল ভয়েসটা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা সম্ভব না, তাহলে তো মনে করেন বন্ধুত্বের সম্পর্ক মানে শেষ হয়ে যাবে, বন্ধুর হাতে বন্দুক খুন এরকম একটা বিষয় হবে। তারপর বন্ধু শুভ আবার আমাকে ফুচকা খাওয়াইলো, তারপর অনেক গল্পগুজব করলাম। আর শুভ আমাদের খুব দ্রুত একটা ট্রিট দিবে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি। শুভ দিলে এই ভিডিওটা শেয়ার করে ফেলবো। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর কে কোথা থেকে দেখতেছেন, ইউটিউব নাকি ফেসবুক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেম নাম ইউটিউবে আর ফেসবুকে, দুই জায়গায় আমাকে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ সবাইকে।